যে মানুষের রাত সব গুজারি করলো আল্লাহর ইবাদতের ভিত্তিতে, আল্লাহ 2 বছরের সগীরা গুনাহ তার ক্ষমা করিয়া দিয়া থাকে। আর যে মানুষের সাহেবানোর 15 নম্বর দিন আপনার ইমানের হালতে রোজা নফল রাখিয়া থাকে, আল্লাহ তার 1 নফল রোজার ওসিলায় 2 বছর অতীত ভবিষ্যতের গুনাহ সগীরায় মাফ করি থাকে। তাহলে শবে বরাত সামনে, আর আগামী 7 তারিখ দিনগত রাত শবে বরাত। রাত আমরা আল্লাহর ইবাদত করতাম, দুরূদ তিলাওয়াত, নফল নামাজ, তওবা ইস্তেগফারের মাধ্যমে রাত কাটাইতাম আর আল্লাহর কাছে বেশি খান দিতাম। আল্লাহ জীবন যদি তোমার পাক দরবারত থাকে, ঈমান আমলের সাথে রাখিও, সেহত সালামতির সাথে, হালাল গিজার সাথে জীবনটা আমরার বরকত দিয়া রাখিও। আর যদি তোমার কুদরতর মাঝে জীবনের 80 বছর শেষ হইয়া থাকে, মরণের আগে দিদারে রসুল আমরারে নসিব ফরমাইও, ইমানের উপরে আমরারে সাবিত রাখিও, তোমার দুস্তের দিদার মরণ সংকট সময় নসিব ফরমাইও, সক্রাতর আযাব মুসিবত তাই রেহাই ফরমাইয়া ইমানের দৌলত দি জমিন তাই বিদায় দান ফরমাইও। আল্লাহর বন্দেগান লাইলাতুল বরাত নির্ধারণ করা হয় হায়াত মউত রিজকের উঠি। যদি সময় তুমি আল্লাহর জিকির তাকিয়া থাকা অবস্থায় তোমার আমল নামা লেখ হইয়া থাকে, তোমার ভবিষ্যৎ জীবন আপনার ফয়সালা লেখ হইয়া থাকে, শ্রমিকে যখন মুনিবর কাম সুন্দর করি করে, এই সময় যদি বাজেট খসড়ার মালিক বইয়া থাকে, তার আপনার উপযুক্ত শ্রমিকর উপযুক্ত মর্যাদা এই সময় দান করে কাটে না। আপনার গুলামর বেতন বাড়াইতায় না কমাইতায়, চাকরিত রাখতায় না খাদাইতায়, আপনি যে তারিখে বইছো পরামর্শ তো আপনার বউ বাচ্চা লইয়া, এই বছর খামলা রাখতাম নি, ইগুরে রাখতাম না খাদাই দিতাম, আপনার তার বেতন বাড়াইতাম না কমাইতাম, তার বিছনাপত্র বদলাইতাম না, জেলা ওলা রাখতাম। যে সময় আপনার পারিবারিক সদস্য লইয়া আপনি পরামর্শ বইবাই, এই সময় যদি শ্রমিককে আপনার মন মাতানো খাম, খুব পছন্দসই খাম করে, আপনার পরিবারের সবর পছন্দসই খাম করে, তে আপনারা সারা একমত হইয়া কইবারে না, ই হাল্লার এইবার বিদায় দিলাইতাম, এবার তার চাকরি নষ্ট করে লিতাম, গতবার বেতন আসিল 5,000, এবার তার 4,000 আনতাম না, প্রমোশন করবা। আপনারা যখন পরামর্শ বইছ গুলাম ব্যাপারে, ভবিষ্যৎ গুলামর নিয়া, গুলামি সময় মুনিব বা মুনিব পরিবারের সদস্য হল আপনার মন জুগানো খাম করে, তে প্রমোশন করবায় না কমাইবায়, বালা ব্যবহার করবায়। আমার আল্লাহ যখন ফিরিস্তা নিয়া আগামী বছরের আপনার বাজেট ফয়সালা করাত লাগিয়া থাকে, এই সময় লাইলাতুল বরাত যদি বন্দা ইবাদত গুজারিত খুলুস নিয়তে আল্লাহর বন্দেগীর মধ্যে বসিয়া থাকে, আল্লাহর কাছে খান্দে জিকির করে, দোয়া করে, তওবা করে, তাহলে অটোমেটিক আমার আল্লাহর রহমতে বরদাস্ত করে না, তার ভবিষ্যৎ জীবনে আল্লাহর যাতে আপনার কি বলে নিয়ামত দি মালামাল করিয়া দে। এজন্য আপনার রজবের মধ্যে ইবাদতের মাত্রা বাড়াইতাম, শাবানও গেলে আরও বাড়াইতাম। রজব আল্লাহর মাস, মোটামুটি অন্য মাস থাকি ইবাদত নফল বাড়িত, শাবান আইলে নফল ইবাদত আরও বাড়িত, আর রমজান আওয়া মাত্র আমরার ইবাদতে আপনার পরিমাণ আপনার হাল ধারণ করতো, যে ইবাদতে আমরার জীবনের সমুদয় গুনারে শোভা করি যায়। রমজান শব্দ রমজুন তাকি বঞ্চে, রমজর অর্থ হইল জ্বালাই দেওয়া, রে মিম দদালিফ নু রামাদান। কোনো সময় আমরা রমজান কইবাতে তো মোল্লা জোয়াল্লিন মনে হয় না, জোয়াল্লিন আর দোয়াল্লিনের মাত নাই। আমরা কোনো সময় আপনার কি বলে, আমরা সাধারণ বাংলাভাষী মানুষ, উচ্চারণ অসুবিধা হয়, ও তার লাগি আমরার দেশ কোনো একদিন ফার্সি ওগুলোর অধীনে আসিল, এরা আপনার দোয়াদ উচ্চারণ করতে পারে না, জোয়াদ উচ্চারণ করে, ও তার লাগি ওদু শব্দ, ওয়াও দোয়াদ ওয়াও ওদু, আমরা তাদের পরিবেশ এখনো রইয়া গেছে কই অজু, ই অজুদি জোয়াল্লিন নাই। কোরআন শরীফের অক্ষর আমরা দোয়াত বদলাই না, ইনো দোয়াত বলি, কিন্তু এমনি কোরআন ছাড়া কোনো শব্দ হইলে উচ্চারণের সুবিধার্থে আমরা আপনার তানে বদলাইয়া ফার্সি ওগুলোর অধীনে পরিবেশে আমরা কইয়া থাকি। তাই যেমন আপনার ওদুরে অজু কই, রমাদান রে রমজান কই, রাদি আল্লাহরে কোনো সময় রাজি আল্লাহ কই, এর মতলব জোয়াল উচ্চারণ করি না, সুবিধার্থে আমরা এটা করিয়া থাকি। এটা কোরআন শরীফ হিসাবে নয়, যখন কোরআন পড়ি শাহরু রমাদান, ইনা শাহরু রমাজান পড়ি না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
মুসলিমিন। কুরআন শরীফ যত জায়গায় অক্ষর হয় আমরা দোয়া উচ্চারণ করি, কিন্তু আপনার যে জায়গাত কুরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই, ভাষাগত ব্যবহার ও সহজ হওয়ার লাগে আমরা দোয়া উচ্চারণ করি। এখন আল্লাহর বন্দেগান মাতাইয়া তাংলো রমাদান শব্দ রমাজর আপনার রমদুন তাকে বলছে রে মিম দাদ রমদুন বা রে মিম জাদ রমজুন, যার অর্থ হইল জ্বালাই দেওয়া। আগুইনে আপনার কয়লা আগ্নির মাঝে দিলে আগুইনে কয়লারে জ্বালাইতে জ্বালাইতে বুসি করে ছাতু হয়ে যায়, সাদা ছাতু। তুলা বাদে আপনার বাতাসর আকৃতি লাগি গেলে কি বলে বাতাসে আপনার আঙ্গারর চালি বা কয়লার চালি উড়াইয়া কইতাই কই লইয়া যায়, বাদে ইনো আঙ্গার আসিল করিবার বুঝাও যায় না। ইনো যে আঙ্গরা আসিল কয়লা আসিল আগুইনে জ্বলছে তার নাম নিশান নাই, মানে আর এখান বুধু হয় না ইনো আগুন আসিল মানে কয়লা আসিল বলিয়া। আল্লাহর হাবিবে ফরমাইরা রজব আমার উম্মতে নফল ইবাদত ফরজের সাথে বাড়াইলো, আপনার সাহেবানো ফরজ আদায়ের লগে আরো নফল ইবাদত বাড়াইলো। রমজানও আল্লাহর হুকুম রোজারে আদায় করতে আরো নফল বাড়াইলো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার উম্মতর গায়ের মধ্যে কোনো গুনাহ থাকলে সগীরা হোক কিবা কবিরা, আমার উম্মতে যখন দুরূদ তওবা করে নামাজ পড়ে আর রমজান শরীফের রোজা রাখে, তওবা ইস্তেগফার করিয়া থাকে, নামাজে রোজায় আর তওবায় তার সগীরা গুনার লগে কবিরা গুনাও জেলা আগুইনে আপনার কয়লা খাইয়া শেষ করিলায়, ওলা রমজান শরীফের রোজায় আমার উম্মতর জীবনের সারা গুনাহ খাইয়া শেষ করিলায়। ভাই মুসলমান আল্লাহর বন্দেগান, এমন এক মাস বছর আল্লাহর যাতে আমরা রে দিছইন যে মাস অতিবাহিত ইমানের হালতে রোজার হালতে হয়ে গেলে রমজান ভরে মুমিনের গায়ে কোনো গুনার দাগ থাকে না। এজন্য এক মাস রোজা রাখার বাদে আল্লাহর পক্ষ থাকি আমরা শুকরিয়া খুশির দিন ভাইয়া থাকি যে দিনের নাম ঈদুল ফিতর। এক মাস রোজা রাখলাম, নিজের পক্ষ থাকি নিজের নাবালিক ওলি আওলাদের পক্ষ থাকি নিজের গুলাম দাস দাসীর পক্ষ থাকি ঈদের নামাজও যাইতে আপনার কি বলে ফিতরা আদায় করলাম, শুকরিয়া তান। আল্লাহ বড় খুশ, সারা মাস আমার বন্দায় আমার হুকুম রে পালন করলো, এবারও আমার হুকুম রে আমি আল্লাহরে খুশ করতে তার হালাল মাল আমি আল্লাহর রাস্তার মাঝে খয়রাত করে দিল। আল্লাহ ফিরিস্তারে ডাকই না কই ন ফিরিস্তা আগুইনে যেমন কয়লার নাম নিশান রাখে না, আমার বন্দার আপনার রমজান শরীফের রোজা এখলাস নিয়তে রোজার ফলে আর সাদকা আদায়ের ফলে আমার বন্দার গায়ের মধ্যে কোনো গুনার দাগ রাখিও না। বন্দা এখন ঈদুল ফিতরের নামাজ পড়তে আপনার মসজিদ বা ঈদগাহের মধ্যে যায় বিলকুল বেগুনা ফরিস্তার মতো ইয়া, আপনার চেহারা ছবি পোশাক আপনার সুন্দর, শরীর আপনার পরিষ্কার, চেহারা ছবি পরিষ্কার, শরীর বোঝা যায় প্রকৃত ইমানের সাথে রোজা এবং ঈদুল ফিতর আদায়ের পরে আপনার বন্দা মুমিনে বুঝবায় তার শরীরে হইবারে হালকা পাতলা হয়ে গেছে। জানি না আপনারা তজরবা করছেন না না, আমি নিজেও আমার অল্প জীবনের মাঝে তজরবা করি দেখছি বাস্তবতা। এক মাস রোজার বাদে ফিতরা আদায় করিয়া ঈদুল ফিতরের নামাজ পড়িয়া বাড়ির দিকে আইতে বোঝা যায় শরীরের বার কমে গেছে। প্রমাণ করছো কিবা না করিয়া দেখো। এবার আল্লাহর বান্দাগান মাতর দিকে লক্ষ্য করো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রমজান শরীফ আমাদের জন্য বড় বরকত রহমতর মাস বানাইছেন। ফয়লাকুর 10টা দিন যায় রহমত অতিবাহিত হইয়া, ভাদর 10 দিন যায় মাগফিরত অতিবাহিত হইয়া, এর পরের 10 দিন যায় আপনার কি বলে জাহান্নাম তাকি আজাদের দিন। আল্লাহর রাসূলে ফরমাইছেন রমজান রে 3 ভাগে আল্লাহ ভাগ করে দিলা। রমজানে তো দামি খেনে হইল, রমজান শরীফ এত দামি খেনে বলে কোরআনে করিমর দিকে গেলে কি রমজান শরীফের দাম খেনে সহজে বুঝা যাইব। আল্লাহ যাতে ফরমাইছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের উপরে রমজান শরীফের রোজারে ফরজ করে দেওয়া হইছে যেভাবে তোমাদের আগের উম্মতের উপরে রমজান আপনার কি রোজারে ফরজ করে দেওয়া হইছিল। যদি তোমরা রোজা রাখো তাহলে নিশ্চয় তোমরা কি বলে কামিয়াব হয়ে যাবাই। আল্লাহ যাতে ফরমাইরা শাহরু রমাদান উনজিলা ফিল কোরআন, রমজান কোন মাসের নাম বলে যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে।
কোরআনে করিমরে জিজ্ঞাসা করো কোরআন তুমি কোথায় ছিলাই কই থাকি জমিন আইলাই তখন কোরআন নিজেই উত্তর দিব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হে কোরআন তুমি কোথায় ছিলাই কোথা থেকে আসছো বলে আমি আল্লাহর কালাম হেফাজতে লৌহে মাহফুজের মধ্যে আপনার ছিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হেফাজত করছলা লৌহে মাহফুজ নামক জায়গার মধ্যে আমারে আমি সেখান থেকে আপনার পর্যায়ক্রমে জমিনের মধ্যে আগমন করছি। কোন দিন কিবারে তুমি জমিনের মধ্যে আইলাই কোরআন তুমি কোন দিন কোন সময় বৎসরের কোন সময় জমিনের মধ্যে আইছো তখন কোরআন এই উত্তর দিব শাহরু রমাদান উনজিলা ফিল কোরআন। রমজান আর কোনো মাসের নাম নাই, রমজান অন্য কোনো মাসের নাম নাই যে মাস আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন সেই মাসের নাম হইয়া থাকলো রমজান। তুলা তুলা আগে দিয়া গোকা মানুষ দেখো না মানুষ করে দাঁড়িয়ে গেছে তুলা তুলা গোকা তুলা তুলা গোকা হাসবে আয়ার হাসবে আয়ার আয়ার হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ তুলা বাদ তো মানুষ আরো প্রচুর হইবা আপনারা হের মারি আগে তাই বকুয়া পিছনে নিশ্চয় উলামা ইকরাম আছে না বুঝিও সামনের জায়গা আছে আমিও দেখি আর হেডটা সামনের মারিলে কুয়া পিছনে দিয়ে আনেওয়ালা মানুষের জায়গা রাখো কুয়া এখনও রাত 7টা বাজিছে না প্যান্ডেলও জায়গাওর না প্যান্ডেল আরও বড় হওয়ার জরুরত যাক পিছনে যদি বড় বাল্লা বুজুর্গ হল তখন তো মানুষ নিশ্চয় আরও বেশ হইবা আর নিশ্চয়ই ইলা বুজুর্গ হল তাকবা যারা আলোচনা হুনার আগ্রহে মানুষ আইতরা আমরা আমরার মাত্রে আপনার শেষ করার পথে রওনা পাই মুসলমান আল্লাহর বন্দেগান কোরআন রে জিজ্ঞাসা করো কোরআন তুমি লোহে মাহফুজও আসলে জানি আইসো আপনার কোন মাসও কোন বারে কোন দিনই জমিনের মধ্যে কোন দিন বা কোন রাইতাইলায় তখন কোরআন নিজেই উত্তর দিব মাস হিসাবে যদি জিজ্ঞাসা করো আমি কোন মাসও আইছি তাহলে কোরআনেই উত্তর দিব শাহরু রমাদান উনজিলা ফিল কোরআন। শাহরুন শব্দের অর্থ মাস আর আপনার রমজানের অর্থ তৈয়া তাহলো রমজান তাই শাহরু রমাদান রমজান মাস আল্লাহ কতরা রমজান কোন মাস বলে উনজিলা ফিল কোরআন যে মাসের মধ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন সেই মাসের নাম রমজান বলে এবারে তাহলে বিরিয়া জিজ্ঞাসা করি রমজান শরীফ তুমি কোন রাত বা কোন দিন আইছো কোরআন আস্থা রোজা মাস আল্লাহর আপনার লোহে মহফুজতে আইতে থাকলায় না তুমি আবার নির্ধারিত কোনো দিন বা রাইতাছে নিজে কোরআনেই উত্তর দিব আল্লাহর বন্দেগান কোরআনেই উত্তর দে না না আমি পুরা রমজান আইছি না আমি রমজান শরীফের এক রাত যে রাতকুর নাম লাইলাতুল কদর রাত জমিনের মধ্যে আইছি আল্লাহ যাতে ফরমাইরা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহর যাতে জানাইরা লাইলাতুল কদর কিতা বলে লাইলাতুল কদর ও রাত্রি যে রাত্রির গুনাহগুন হইয়া থাকলো 1000 মাস তাকিও বাড়িয়া আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর কুরআন নাজিল করছেন আল্লাহ কোন রাত বলে লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কিতা বলে লাইলাতুল কদর হইয়া থাকলো যে রাতকুর মর্যাদা যে রাত্রির গুনাহগুন 1000 মাস তাকিও আরো আপনার বাড়িয়া। এবার লক্ষ্য রাখো মুসলমান লাইলাতুল কদর এক রাতকুর নাম যে রাত আল্লাহ রমজান শরীফ কুরআন যে রাত দিছলা ও রাত